শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 1 এপ্রিল বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো দক্ষিণ হাইলাকান্দির মডেল ডিগ্রি কলেজকে ইস্যু করে বিধায়ক সুজামের বিরুদ্ধে মাঠে কংগ্রেস। 7-8 এপ্রিল শিলচর রামনগর আইএসটিতে ভোট সামগ্রী বিতরণ। দোলাইয়ে কংগ্রেসের উঠান বৈঠক, জয় নিয়ে আশাবাদী ধ্রুবজ্যোতি। আমেরিকা থেকে তেল কেন নয়তো যুদ্ধ করো দাবি ডোনাল্ড ট্রাম্পের। জ্বালানি সংকটে গুলাজুলে মাছ ধরতে নামলেন মার্কিন প্রেসিডেন্ট। ক্ষমতা থাকলে এসো, মোকাবিলায় আমরাও প্রস্তুত। সেনার ভিডিও পোস্ট করে আমেরিকাকে হুঁশিয়ারি ইরানের। আজ থেকে নিষিদ্ধ চীনা কোম্পানির সিসিটিভি বিক্রি, ঘোষণা কেন্দ্রের। উজানে 33-34 আসনে জিতবে বিরোধী জোট, দাবি অখিল গগৈর। মাধ্যমিক নবম শ্রেণীতেই নাম পঞ্জীয়ন বাধ্যতামূলক, জানালো বোর্ড। 18তে শিলান্যাস হলেও শেষ হয়নি এখনো সেতুর, সাকুই বর্ষা সলিগ্রামের মানুষের। ভাইরাল অডিওয় অন্তর্ঘাতের গন্ধ, চক্রান্তের দাবি কিশোরের। এলপিজি বুকিংয়ে নতুন জালিয়াতি, সতর্ক করল কেন্দ্র। ইরান যুদ্ধে বিপাকে আমেরিকা, আরব দেশগুলির গাড়ে চাপানো হচ্ছে খরচ। আজ থেকে হামলা, মার্কিন প্রযুক্তি সংস্থাগুলিকে হুঁশিয়ারি তেহরানের। হিট লিস্টে মাইক্রোসফট, গুগল সহ 18 কোম্পানি। নিউ বখতপুরে মরণফাঁদ, হাই টেনশন লাইনের নিচে আতঙ্কের দিন কাটছে বাসিন্দাদের। বাড়ির ছাদের সমান্তরালে বিদ্যুৎবাহী তার, প্রাণহানির পরও নির্বিকার এপিডিসিএল, অভিযোগ। এবং সর্বশেষ খবরটি হলো জাকিরকে জয়ী করলে হাইলাকান্দিতে উচ্ছেদের সমস্যায় ভুগতে হবে না, আশ্বাস সাংসদের। এবারে শুনুন বিস্তারিত খবর। জনতা সবকিছুই মনে রাখেন এবং সঠিক সময়ে এর জবাব দেন। রাজনৈতিক নেতাদের জবাব দেওয়ার মুখ্যম সময় হচ্ছে নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনে কাটলিচুড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্করকে বেকায়দায় ফেলে দিয়েছে বিতর্কিত মডেল ডিগ্রি কলেজ ইস্যু। ভোট গনিয়ে আসতেই ফের গর্জে উঠছে মডেল ডিগ্রি কলেজ ইস্যু। বহু বিতর্কিত এই ইস্যু নিয়ে মুখ পুড়ছে কাটলিচুড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্করের। এতদিন নানা কৌশলে কণ্ঠরোধ করা হয়েছিল জনগণের, তবে ভোটের মুখে ফের মডেল ডিগ্রি কলেজ নিয়ে গর্জে উঠছেন জনগণ। মডেল কলেজকে ইস্যু বানিয়ে পরিবর্তনের জোর আওয়াজ উঠছে। একে অপরের সুরে সুর মিলিয়ে সুজাম হটাও অভিযান জড় গতিতে আছড়ে পড়ছে। দক্ষিণ হাইলাকান্দির মডেল ডিগ্রি কলেজের ফাইল চাপা পড়েনি জনতার কণ্ঠস্বর, হারিয়ে যায়নি প্রতিবাদের ভাষা। শুধুমাত্র ক্ষমতার দম্ভ দিয়ে রোধ করা হয়েছিল জনতার কণ্ঠস্বর। এতদিন পর ফের জনতা জনার্দনের কাছে সেই সুযোগ এসেছে ক্ষমতার অপব্যবহারকারীদের যোগ্য জবাব দেওয়ার। দক্ষিণ হাইলাকান্দির নির্বাচনী প্রচারে মডেল ডিগ্রি কলেজকে ইস্যু করে সুজাম দুর্গ তছনছ করে কংগ্রেস ঘর ওয়াপসি করছে। সুলতানির প্রস্তাবিত মডেল ডিগ্রি কলেজ হাইলাকান্দি জেলার প্রান্তিক অঞ্চল দক্ষিণ হাইলাকান্দির অবহেলিত জনপদের কাছে ছিল উচ্চশিক্ষার এক স্বপ্ন। সেই অবহেলিত জনপদের কাছে উচ্চশিক্ষার কোনো সুযোগ না থাকার ফলে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়ে কর্মসংস্থানের উদ্দেশ্যে বহির্রাজ্যে পাড়ি দিয়ে দুর্ঘটনার কবলে পড়ে লাশ হয়ে বাড়ি ফিরতে হয় অনেক যুবককে। সেই অভিশাপ থেকে মুক্ত হতে দক্ষিণ হাইলাকান্দি যুব ঐক্যমঞ্চের দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে দক্ষিণ হাইলাকান্দিতে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মডেল ডিগ্রি কলেজের বাস্তবায়ন ঘটে, যা অস্থায়ীভাবে ক্লাস চলছে জামিরা হাই স্কুলে। সেই মডেল ডিগ্রি কলেজের পূর্ণাঙ্গ রূপ দিতে প্রস্তাবিত সুলতানিতে ভবনের কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কাটলিচুড়ার বিধায়ক সুজামউদ্দিন শুধুমাত্র মাটি কাটার বাহানা দেখিয়ে মডেল ডিগ্রি কলেজকে অন্যত্র স্থানান্তরে উঠে পড়ে লাগেন। এতেই জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। শুরু হয় লড়াই জনতা বনাম বিধায়ক সুজাম। স্থানীয়দের অভিযোগ, বিধায়ক সুজাম নিজের মুনাফার লোভে কলেজ সুলতানি থেকে মণিপুরে স্থানান্তরের চক্রান্ত করেছেন। বিধায়ক সুজাম কিভাবে কুটচাল করে কলেজকে অন্যত্র স্থানান্তর করার প্রয়াস চালাচ্ছেন, সেই বার্তালাপের কল রেকর্ডও একসময় ভাইরাল হয়ে পড়ে। এতে আরো বেশি জলগুলা হয়। শেষ পর্যন্ত জনতা বনাম বিধায়কের লড়াইয়ে জনতা হার না মানলেও ক্ষমতার কাছে কণ্ঠরোধ হয়ে যায়। ফের ভোটের মুখে জ্বালামুখী ক্ষোভের উদ্গীরণ হতে শুরু করেছে। পরবর্তী খবরটি হলো 7-8 এপ্রিল শিলচর রামনগর আইএসটিতে ভোট সামগ্রী বিতরণ। আসন্ন বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য
জেলা নির্বাচনী আধিকারিক এক নির্দেশে জানিয়েছেন, ভোট গ্রহণ সামগ্রীর বিতরণ ও গ্রহণের জন্য কাউন্টার তৈরি করা হয়েছে। শিলচর রামনগর আইএসটিটিতে এই কাউন্টারে 7 ও 8 এপ্রিল ভোট সামগ্রী বিতরণ করা হবে। 7 এপ্রিল লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের পিএস নং 76, 77, 79, 109, 111 ও 165 নং এবং ধলাই বিধানসভা কেন্দ্রের 134, 228, 230 এবং 232 নং ভোট কেন্দ্রের সামগ্রী বিতরণ করা হবে। 8 এপ্রিল লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বাকি ভোট কেন্দ্রগুলো সহ উদারবন্দ, কাটিগুড়া, বড়খলা, শিলচর, সোনাই ও দলাই বিধানসভা কেন্দ্রের বাকি ভোট কেন্দ্রগুলোর ভোট সামগ্রী বিতরণ করা হবে। বিতরণের রিপোর্টিং এর সময় 7 ও 8 এপ্রিল সকাল 6টা থেকে। এদিকে সমস্ত ভোট কেন্দ্রের সামগ্রী জমা নেওয়া হবে 9 এপ্রিল। ইভিএম ও ভোট সামগ্রী গ্রহণের রিপোর্টিং সময় 9 এপ্রিল দুপুর 3:30 থেকে। নির্দেশে আরো জানানো হয়েছে, লক্ষ্মীপুর, উদারবন্দ এবং দোলাই বিধানসভা কেন্দ্রের জন্য নিযুক্তিপ্রাপ্ত ট্রানজিট অফিসার এবং তৃতীয় শ্রেণীর কর্মীদের ব্রিফিং সেশন 2 এপ্রিল সকাল 10:30 থেকে এবং কাটিগুড়া ও বড়খলা বিধানসভা কেন্দ্রের নিযুক্তিপ্রাপ্ত অফিসার এবং তৃতীয় শ্রেণীর কর্মীদের দুপুর 12:30 থেকে অনুষ্ঠিত হবে। শিলচর এবং সোনাইয়ের জন্য এই ট্রেনিং দুপুর 2:30 হবে। জেলা শাসক কার্যালয়ের নতুন কনফারেন্স হলে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ভোট সামগ্রী গ্রহণ এবং বিতরণের জন্য নিযুক্তিপ্রাপ্ত কর্মচারীদের জন্য রামনগর আইএসটিতে নিয়ে যাওয়ার জন্য জেলা শাসক কার্যালয়ের সম্মুখে ডাক বাংলা থেকে শাটল বাস চলবে। ভোট সামগ্রী বিতরণের দিন অর্থাৎ 7 ও 8 এপ্রিল সকাল 5টা থেকে এবং ভোট সামগ্রী জমা নেওয়ার দিন 9 এপ্রিল দুপুর 2টা থেকে বাসের ব্যবস্থা রাখা হয়েছে। সমস্ত কর্মকর্তা কর্মচারীকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা সংশ্লিষ্ট কাউন্টার থেকে সম্পূর্ণ ও সঠিকভাবে ইভিএম ও অন্যান্য সামগ্রী গ্রহণের পর প্রিসাইডিং অফিসারদের অব্যাহতি দেবেন। সকল কর্মকর্তা ও কর্মচারীকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা শিলচর উন্নয়ন ভবনে অবস্থিত আইডেন্টিটি কার্ড সেলে উপস্থিত হয়ে পূর্বেই প্রয়োজনীয় পরিচয়পত্র সংগ্রহ করবেন এবং ফটো সেশনে অংশগ্রহণ করবেন। পরবর্তী খবরটি হলো, আসন্ন বিধানসভা ভোটে রাজ্যে সাকুল্যে 40-এর বেশি আসন পাবে না এনডিএ জোট। এমনটাই দাবি করলেন রাইজর দলের সুপ্রিমো তথা শিবসাগরের প্রার্থী অখিল গগৈ। তিনি সঙ্গে এও দাবি করেন, উজান আসামে হাল খারাপ হবে শাসক জোটের। 12-13টি আসন পাবে তারা। এদিকে 46টি আসনের মধ্যে 33টি জিতবে বিরোধী জোট। রাজ্যে 70 থেকে 80টি আসন পাবে বিরোধী জোট। মানুষ বিজেপি জোটকে প্রত্যাখ্যান করার জন্য রীতিমতো অপেক্ষায় বসে আছে। ভোটটা আসতে দিন, আসল চিত্র বেরিয়ে আসবে, এমনটাও বলেছেন অখিল গগৈ। তিনি শোনান, উজান আসামে বিজেপির দশা কি হয় জাস্ট তাকিয়ে দেখবেন। উজান আসাম থেকেই এবার কেউ মুখ্যমন্ত্রী হোক, মানুষ সেই স্বপ্ন দেখতে শুরু করেছে। ফলে দিন আর বেশি দূরে নেই, আসামে এবার পরিবর্তন ঘটছে। বিরোধীরাই নতুন মস্তন দখল করবে। এদিন 3 গগৈর প্রসঙ্গ টেনে আনেন অখিল। বলেন, গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন রাজ্যের এক বড় অংশের মানুষ এবং 3 গগৈর জোট, গৌরব, অখিল এবং লুরিনজ্যোতি গগৈর জোট নতুন রাজনীতির সূচনা করতে যাচ্ছে অসমে। পরবর্তী খবরটি হলো, এবছর মাধ্যমিকে বসতে হলে অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের মাধ্যমে 9ম শ্রেণীতেই নাম পঞ্জীয়ন করা বাধ্যতামূলক। এক বিজ্ঞপ্তি মারফত রাজ্যের উচ্চ ও উচ্চতর মাধ্যমিক স্কুলগুলোর উদ্দেশ্যে এই নির্দেশ জারি করেছে স্কুল শিক্ষা বোর্ড। বোর্ডের ওই নির্দেশে জানানো হয়েছে, বাধ্যতামূলক এই পঞ্জীয়ন প্রক্রিয়া 1 এপ্রিল থেকে শুরু হবে এবং নতুন শিক্ষাবর্ষের 15 মে পর্যন্ত নির্দিষ্ট পোর্টালটি সক্রিয় থাকবে। স্কুল শিক্ষা বোর্ডের ওই নির্দেশে আরো জানানো হয়েছে, এই পঞ্জীয়ন প্রক্রিয়ার জন্য রাজ্যের সবকটি স্কুলকে রেজিস্ট্রেশন পোর্টালে মাই স্কুল পেজে 11 সংখ্যার ইউডাইস কোড দিতে হবে। এই ইউডাইস কোড বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন পোর্টালে ইউডাইস কোড আপডেট করা না থাকলে কোনো স্কুলকে তাদের ছাত্রছাত্রীদের নাম পঞ্জীয়ন করার অনুমতি দেওয়া হবে না, জানিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা বোর্ড। পরবর্তী খবরটি হলো, এলপিজি বুকিং এ নতুন জালিয়াতি, সতর্ক করল কেন্দ্র। দেশে রান্নার গ্যাসের অভাব নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে নতুন প্রতারণার ফাঁদ পাচ্ছে সাইবার অপরাধীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার এই বিষয়ে সতর্কতা জারি করেছে। সাধারণ মানুষকে সচেতন করতে তাদের সাইবার দোস্ত হ্যান্ডেল থেকে বিশেষ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
আইএসি জানিয়েছে প্রতারকরা এসএমএস বা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে দাবি করছে যে এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট চলছে, দ্রুত বুকিং না করলে সিলিন্ডার পাওয়া যাবে না। এই ভয় দেখিয়ে গ্রাহকদের প্রলুব্ধ করা হচ্ছে। অনেক ক্ষেত্রে আকর্ষণীয় ছাড়ের প্রলোভনও দেওয়া হচ্ছে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন এই মেসেজের সঙ্গে একটি লিঙ্ক বা কিউআর কোড পাঠানো হয়, তাতে ক্লিক করলেই গ্যাস সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মতো দেখতে একটি ভুয়ো পেজ খুলে যায়। সেখানে পেমেন্ট করতে গেলেই ওটিপি বা পিন চুরি করে ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেওয়া হচ্ছে। কখনো আবার গ্রাহকদের ফোনে অজানা অ্যাপ ডাউনলোড করিয়ে প্রতারণা চালানো হচ্ছে। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে গ্যাস বুকিং সবসময় সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট বা তাদের নিজস্ব অ্যাপ যেমন ইন্ডিয়ান এইচপি বা হ্যালো পিপিসিএল থেকেই করতে হবে। কোনো গ্যাস সংস্থা কখনো মেসেজে ওটিপি বা পিন জানতে চায় না, তাই এ ধরনের অনুরোধ এলেই সতর্ক হতে হবে। সন্দেহজনক লিঙ্ক পেলে তা সরাসরি ডিস্ট্রিবিউটরের কাছে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে বড় সমস্যায় পড়েছে আমেরিকা। মাত্র কয়েক সপ্তাহের লড়াই ভেবে যুদ্ধক্ষেত্রে নামলেও 31 দিন পেরিয়ে গেলেও সংঘাত থামার কোনো লক্ষণ নেই, বরং পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠছে। মার্কিন কোষাগার থেকে বিপুল অর্থ ব্যয় হচ্ছে প্রতিদিন। এই অবস্থায় যুদ্ধের খরচ তুলতে এবার আরব দেশগুলির উপর চাপ সৃষ্টি করতে চাইছে ওয়াশিংটন। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিনা লেভিট জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিন ও কুয়েতের মতো দেশগুলি যুদ্ধের ব্যয়ভার বহন করুক। ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক কেভিন হেসেট সম্প্রতি জানান এখনো পর্যন্ত এই যুদ্ধে খরচ হয়েছে প্রায় $1200 কোটি, যা ভারতীয় মুদ্রায় প্রায় 9,960 কোটি টাকা। আরো অর্থের প্রয়োজন হবে বলে মার্কিন যুদ্ধের দফতর বাড়তি বরাদ্দের আবেদন করেছে। পরবর্তী খবরটি হলো আজ থেকে হামলা, মার্কিন প্রযুক্তি সংস্থাগুলিকে হুঁশিয়ারি তেহরানের। হিট লিস্টে মাইক্রোসফট, গুগল সহ 18 কোম্পানি। ইরানের রেভলিউশনারি গার্ডস ঘোষণা করেছে যে তারা 1 এপ্রিল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ 18টি প্রযুক্তি সংস্থাকে লক্ষ্য করবে। এর মধ্যে রয়েছে অ্যাপল, গুগল, মেটা, আইবিএম, টেসলা এবং বোয়িং। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে রেভলিউশনারি গার্ডস অভিযোগ করেছে এই সংস্থাগুলির কর্মকর্তাদের টার্গেটেড অ্যাসোসিয়েশনে জড়িত। পরবর্তী খবরটি হলো ভাইরাল অডিও অন্তর্ঘাতের গন্ধ, চক্রান্তের দাবি কিশোরের। নির্বাচনের মাত্র 8 দিন আগে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি অডিও ফোন কল। আর এই ফোন কলকে ঘিরে নতুন করে বিতর্কে জড়িয়ে পড়েছেন বড়খলার বিজেপি প্রার্থী কিশোরনাথ। টিকিট না পেয়ে 2021 সালে সরাসরি অন্তর্ঘাতে নেমে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী অমলেন্দু দাসকে হারাতে কিশোরনাথ বড় ভূমিকা নিয়েছিলেন। অডিও ফোন কলে এরই প্রমাণ রয়েছে বলে অভিযোগ উঠেছে। 5 বছর আগের ওই ফোন কল ভাইরাল হওয়ায় এবারের নির্বাচনে আচমকাই বিড়ম্বনায় পড়তে হয়েছে গেরুয়া দলের বর্তমান প্রার্থীকে। যদিও কিশোরনাথ সংবাদ মাধ্যমকে বলেছেন নির্বাচনের সময় তার ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছাকৃতভাবে ওই ফোন কল ভাইরালের চক্রান্ত করা হয়েছে, এর পেছনে হাত রয়েছে দুষ্কৃতীদের। ফোন কলের বক্তব্যের কোনো সত্যতা নেই। প্রসঙ্গত অমলেন্দু দাস এবার নির্দল প্রার্থী হিসেবে বুটে দাঁড়িয়েছেন। কিশোরনাথের বিরুদ্ধে জ্বর তোলা ওই ফোন কলে আসলে কি রয়েছে ওই ফোন কলে? বড়খলার রাজনগর এলাকার এক সংখ্যালঘু মহিলার সঙ্গে রয়েছে টিকিট বঞ্চিত ওই সময়ের প্রত্যাশী কিশোরনাথের বার্তালাপ, যেখানে ওই মহিলাকে তিনি নাম না নিয়ে বিজেপির প্রার্থী অমলেন্দু দাসকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন। মোবাইলে প্রায় 12 মিনিটের কথাবার্তায় সংখ্যালঘু মহিলা তাদের নেতাকে জিজ্ঞেস করেছিলেন, আপনার কাছ থেকে গত 5 বছর অনেক সাহায্য পেয়েছি, সরকারি স্কিম পেয়েছি, কিন্তু আপনি টিকিট না পাওয়ায় মর্মাহত। দল এটা ঠিক করেনি, এবার কোথায় ভোট দেব কিছুই বুঝে উঠতে পারছি না, বলে দিন কাকে ভোট দেব। মহিলার কথা শুনতে শুনতে জবাবে কিশোরনাথ বলেছিলেন, টিকিট না দেওয়ার পর আমি দল ছাড়িনি, তোমরা দেখেছ। আমি মোদীকে ভালোবাসি, বিজেপির আদর্শকে ভালোবাসি, তাই দলের সঙ্গেই রয়েছি, থাকবো। কিন্তু দলের দালাল ঢুকে, বদমাস ঢুকে যে বাজারে আমার টিকিট আটকেছে তাদের তো শায়েস্তা করতেই হবে। এই জন্যই দালালদের দল থেকে বের করতে হলে যিনি টিকিট পেয়েছেন তাকে তো হারাতেই হবে, জেনে নিও এটাই শেষ কথা। ফোন করে এভাবেই ওই মহিলাকে 2021-এর ভোটের দিন কি করতে হবে বুঝিয়ে দিয়েছিলেন কিশোরনাথ। ওই ফোন কল এখন বড়খলায় অগুনতি মানুষের মোবাইলে ঘোরাঘুরি করছে।
এদিকে ওই ফোন কল নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও এবার টিকিট না পেয়ে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নামা অমলেন্দু দাস সংবাদ মাধ্যমে প্রকাশ্যে বলেছেন, 2021-এ আমার পরাজয়ের নেপথ্যের কারিগর ছিলেন কিশোরনাথ। তিনি নীরব না থেকে পুরো বড়খলা চষে বেরিয়ে বিজেপির ভোট নষ্ট করেছিলেন। অন্যদিকে কিশোরনাথ বলেছেন, 5 বছর আগের একটি ফোন কলকে সময় ও সুযোগ বুঝে সামনে এনে রাজনীতির রং লাগানো হচ্ছে। এভাবে ব্যক্তিগত ফোন কল ভাইরাল করা অপরাধ, এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা উচিত তদন্তের মাধ্যমে। তিনি বলেন, 5 বছর আগে কি বলেছি না বলেছি সেটা তখনকার ব্যাপার ছিল। আজকাল এআইয়ের যুগ, ফলে সবটাই এডিট করে পরিকল্পিতভাবে যে বাজারে ছাড়া হয়নি সেটা কে প্রমাণ দেবে? সংখ্যালঘু মহিলা হতাশ হয়ে ফোন করেছিলেন, আমি টিকিট না পাওয়ায় সেটা আমার কাছে আশীর্বাদ ছিল। একজন সাধারণ মহিলার ব্যক্তিগত বক্তব্য জনসমক্ষে তুলে আনা রুচিসম্পন্ন কাজ নয়। দুষ্কৃতীরা এর জবাব পাবে। এই ভাইরাল কাণ্ডের কোনো প্রভাব পড়বে না নির্বাচনে। পরবর্তী খবরটি হলো, আজ থেকে দেশ জুড়ে চীনা সংস্থার তৈরি সিসিটিভি ক্যামেরার কেনাবেচা নিষিদ্ধ করতে চলেছে কেন্দ্রের মোদী সরকার। এর ফলে হিকভিশন, দাহুয়া, টিপি লিঙ্কের মতো জনপ্রিয় সংস্থা দেশে সিসিটিভি ক্যামেরা এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির ক্ষেত্রে বিধিনিষেধের মুখে পড়তে পারে। জানা গিয়েছে, চীনা সংস্থার তৈরি বৈদ্যুতিন সরঞ্জাম নিয়ে নিরাপত্তাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। বিষয়টি নিয়ে একাধিক কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এবং সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা আপত্তি তুলেছেন। সে কারণেই ঝুঁকি এড়াতে এমন পদক্ষেপ। যদিও সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। এর আগেও ভারতে চীনা টেলিকম সংস্থাগুলির তৈরি যন্ত্রাংশের মাধ্যমে তথ্য চুরির অভিযোগ উঠেছে। তারই প্রেক্ষিতে এবার কড়া পদক্ষেপ করল কেন্দ্র সরকার। সূত্রের খবর, এপ্রিল থেকেই দেশে চালু হতে চলেছে স্ট্যান্ডার্ডাইজেশন টেস্টিং এন্ড কোয়ালিটি সার্টিফিকেশন নামে একটি নয়া বিধি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।